এরপরে প্রশ্ন হলো, নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ? সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায়, সে টাকা হালাল হবে কিনা জানলে উপকৃত হব। আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন, তিনি যাকে মিন করেছেন, সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায়? তাহলে তার হাতে চুড়ি পড়ে নারী সাজা উচিত। যে তার বউরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায়, এ তো পুরুষ না, এ তো পুরুষ জাতির কলঙ্ক, এ তো নারী আদা নারী। এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায় বিদেশে নেওয়া, হোক কাগজে কলমে, এর চাইতে ন্যাক্কারজনক, জঘন্য, হারাম, প্রতারণা আরেকটা কি হতে পারে? আপনাদের সিলেট এলাকায় এই হারামটা খুব জনপ্রিয় হারাম, যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে, তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায়, চুক্তি করে, এয়ারপোর্টে যাওয়ার পর দুজন দুদিকে চলে যায়। এই আপদ আপনাদের এলাকায় আছে না নাই? ভাই, টাকা নিয়ে তো কবরে যাইতে পারবেন না। এই হারাম উপায়ে আপনাকে বিদেশ পাড়ি দিতে কে বলেছে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে? আর ফালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় দুষ্টামি করে করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক, আরেকটা হলো দাস মুক্তি। আপনার এই যে বিবাহ যদি রসিকতা করে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন, সম্মতি আসে এবং সাক্ষী দুইজন থাকে, বললেন যে না এটা মুখে মুখে করছি, শরীয়তে দেশিতে আসলে তালাক, বিয়ে হয়ে যাবে, ওটা মুখে মুখে হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি এরকম প্রতারণা করেন, নিয়ত করেন যে না মুখে মুখে করব, ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব, তাহলে এটা হলো প্রতারণা। এই প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে। এক সময় টাকা পয়সা কামাই করে হাজী সাহেব, গাজী সাহেব, দানবী সাহেব অনেক কিছু হয়ে গেছেন, আসলে আপনার শুরু হয়েছে ন্যাক্কারজনক ভাবে। এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না। আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। ভাই, হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, কলিজা, এটা সবাই পারে না। পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস, পয়সার জন্য পারে না মানুষ কোন জায়গায় মুখ দিতে হয়, নোংরা জায়গায় মুখ দিতে রাজি আছে। কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা বলে না টাকা দরকার আছে, কিন্তু টাকার জন্য এত ছেঁচড়া হতে পারবো না, এত নিচে নামতে পারবো না, এত নিকৃষ্ট কাজ করতে পারবো না, হারাম করতে পারবো না, প্রতারণা করতে পারবো। অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আযাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আযাবটা শুধুমাত্র পাপিষ্ঠদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেসার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায়, তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়েবের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক, যারা ঈমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম, এবং খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে, তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্ঠদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে, তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত, পেরেশানি থাকা উচিত। বিশেষ করে কবরের যে আযাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চগলখড়ি করে তাদের কবরের আযাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চগলখড়ি ত্যাগ করা এটা কবরের আযাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা, যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাবের কারণে হয়। এজন্য
পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবর আযাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একই ভাবে কবর আযাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য মতো সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ঈমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবায়ে কেরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আযাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। একবার লিখেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব, তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল। এমত অবস্থায় সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। এ ভাই নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন, এটা উনি নিয়ত করছেন। কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ, তারও পাঞ্জাবি দরকার, তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না? উত্তর হলো অবশ্যই পারবেন। কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না যে এখানেই দান নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে, এমন কোনো কথা না। নিয়ত করার পর আমি দেখলাম যে এর চেয়ে ভালো আরেকটা খাত আছে, আমি সেটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা পুরো করা ওয়াজিব। যেমন আপনি মানত করলেন, আল্লাহ আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন, যদি এটা হয়, সেই কাজটা হয়ে গেছে, তখন কিন্তু আপনার মানত পুরা করা ওয়াজিব হতে পারে। যখন ওয়াজিব হবে মানত পুরা করা, তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না। আর এমনি মানত টানত না, এমনি নিয়ত করছেন যে আল্লাহ আমি এমনি দেবো আর কি, দিল থেকে নিয়ত করছেন, তাহলে সেই নিয়তটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। ওইটা পরিবর্তন হলে কোনো গুনাহ হবে না, বরং পরিবর্তন করা উচিত। কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে, তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন, বাহিরে মানুষকে দেন, তাহলে সেটা উত্তম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনিস সাদাকাহ, সাধারণ মিসকিন অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। ওয়াস-সাদাকাতু আলা দিল কুরবা আও ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন ডাবল সওয়াব পাবেন। এক হলো সম্পর্ক রক্ষা করলেন এর সওয়াব, আর একটা হলো দানের সওয়াব। তাহলে দুই রকমের সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই ব্রাদারকে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না, সেটা কিন্তু না। দেখতে হবে কোথায় নিড বা প্রয়োজন বেশি আছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, অনলাইন জগতে ঢুকলে দেখা যায়, এরপরে প্রশ্ন হলো, আমি একজন গৃহিণী, আমার প্রায় 4 ভরি স্বর্ণের অলংকার রয়েছে, রূপা বা নগদ টাকা জমা নেই। 4 বছর পূর্বে পিতার সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে একটা রিক্সা ক্রয় করি, কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি। ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি 26,000 টাকা দেব করে দেয় নাই। এভাবে 4 বছর পার হয়েছে। প্রশ্ন হলো, আমার উপর যাকাত হবে কিনা? যদি হয় বিগত 4 বছরে যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো যাকাত দিতে হবে। কারণ শুধু স্বর্ণ যদি হয় 7.5 ভরির নিচে যাকাত আসবে না। কিন্তু স্বর্ণের সাথে যদি আপনার নগদ টাকা থাকে, তাহলে স্বর্ণের মূল্য, বিক্রয় মূল্য এবং নগদ টাকা মিলিয়ে রূপারটা টাচ করলেও যাকাত দিতে হবে। আর রূপার নেসাব কত? 595 গ্রাম রূপা 52.5 তোলা হয়, ভরি হয়। এই পরিমাণ রূপা কেনার টাকা অনেক অনেক বেশি না, অনেক অল্প। সেটা হলো আপনার বোধহয় বর্তমান বাজার মূল্য কত, 40-50 হাজার বা 60 হাজার হবে, এর কম বেশি প্লাস মাইনাস হবে। তো এইরকম টাকার মালিক হলে আপনার যাকাত এসে যাবে, অতএব আপনার উপর যাকাত আসবে। আপনি কারো কাছ থেকে বিক্রি করেছেন রিক্সা, তার টাকা অর্ধেক পেয়েছেন, বাকিটা পান নাই, বাকিটা যেটা পাওনা আছে পাওয়ার আশাও নাই। যদি এরকম হয় তাহলে সেটা আপনার যাকাত কাউন্ট করতে হবে না, যেটা আছে এটার যাকাত আপনি দিয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না। অথচ এই দেশে কিছু পীর সাহেব বলে থাকেন হাসরে পুলসিরাতে পীরেরা শাফাআত করবেন। এটা কতটা সঠিক? পীর সাহেব নিজের চরকা তেল দিয়ে কুল পাবে না। পীর সাহেব নিজের চরকা তেল দিয়া কুল পাবে না। পীর সাহেব কোত্থেকে আপনাকে রক্ষা করবে? আপনি পীর সাহেব রে গাছের লাউটা আগে দিয়ে আসতেছেন, আপনি পীর সাহেব রে গরুর দুধটা আগে দিয়ে আসতেছেন, সবকিছু দিয়ে আসতেছেন এই আশা যে আপনাকে আখিরাতে সে বাঁচাবে। আপনি দেখবেন পীর সাহেব ইয়ারামসি করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে।
ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত বেকারার থাকবেন, অস্থির থাকবেন, ইয়া নাফসি করবেন, সেখানে আপনার পিসাব কি করবে? যদি কোনো পিসাব এরকম কোনো ওয়াদা করে, এটা মিথ্যা ওয়াদা। কোন পীর সাহেব নিজে থেকে কোন মুরিদরে পার করে দিয়ে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন, এটাতে করে নিবেন, সেটাতে নিবেন, সুপারিশ করবেন, এগুলো মিথ্যা কথা। কোরআন হাদিসের আলোকে বোঝা যায় এরকম কোন ক্ষমতা পাওয়ার তাদের হাতে। অতএব আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে? এতিমের হক আদায় করতে হবে। এতিমকে লালন পালনকারী সম্পর্কে নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করব। আমাদের সমাজে এতিমকে লালন পালন মানুষ করে স্বার্থে। কিসে করে? স্বার্থে মানে তার ছেলে মেয়ে হয় না, তখন একটা এতিম নিয়ে আসে, এনে তাকে লালন পালন করে। এরকম স্বার্থে যদি লালন পালন করে, সে ফজিলত পাবে না। যে ব্যক্তি বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য নয়, বরং এতিমকে টাকা পয়সা, খরচ খরচা, পড়াশোনা সব দায়িত্ব নিয়ে, এতিম তার মায়ের কাছেই আছে, কিন্তু উনি বাবার মতো স্নেহ দেন, সকল খরচ খরচা করেন আল্লাহকে খুশি করার জন্য, এই ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অবস্থান করবে। অতএব আমাদের উচিত প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানো, কমপক্ষে একটা এতিমের স্পন্সর হওয়া, দায়িত্ব নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উল্টা বরং অনেক চাচা আছে যে অমানুষ, সে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ থেকে ভাতিজাকে বঞ্চিত করে টাকা মেরে দেয়। আছে না নাই এরকম অমানুষ? এইরকম অমানুষরা, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে উলাইকা ইয়াকুলুনা ফি বুতুলিহিম নারা, তারা তাদের এই যারা এরকম এতিমের হক মারে, এতিমের হক মারনেওয়ালারা, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায়। তাদের জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা তারা যেন দুনিয়া থেকে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, এই সম্পর্কে আপনার মতামত কি? আমার আবার মতামত কি? রমজান হলো সহমর্মিতার মাস, মুয়াসাত, শাহরুল মুয়াসাত বা সহমর্মিতার মাস। এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে। সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন, এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে। আপনি মিডল ইস্টে চলে যান, এমনকি আফ্রিকায় চলে যান, দেখবেন গ্রোসারি দোকানগুলোতে, মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমায় দেওয়া হয় জিনিসপত্রের, যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে বন্দি করতে পারে, সহজ হয় তাদের জন্য। আর আমাদের দেশে উল্টা, আরো চিনি, সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে, এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে। যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে, ৫ ওয়াক্ত নামাজে পড়ে, তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই। ইসলাম শুধুমাত্র নামাজ আর দায় রাখার নাম নয়। অতএব ব্যবসায়ীরা আমরা অসৎভাবে এভাবে উপার্জন করব না, গুদামজাত করব না, ক্রাইসিস সৃষ্টি করব না, আল্লাহর জন্য ছাড় দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনলাইন জগতে ঢুকলে দেখা যায় হিজবুত তাওহীদের প্রচারণা। তারা দাবি করে বর্তমানে আমরা যারা মুসলিম, আমরা প্রকৃত মুসলিম নই। তাদের ভক্ত মুরিদদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুবকদের করণীয় কি? দেখুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল এবং বিবেক দিয়েছেন, আর আপনার সামনে দুইটা কষ্টি পাথর নবীজি রেখে গেছেন, একটা কোরআন এবং আরেকটা হলো হাদিসে রাসূল, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার আল্লাহর দেয়া বিবেক আর কোরআন এবং সুন্নাহর দিকে তাকিয়ে আপনি সঠিক পথ আল্লাহর কাছে কামনা করে, হেদায়েত তলব করে আপনি সামনে আগাবেন ওলামা ইকরামের সোহবত এবং সান্নিধ্য নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গোমরাহ করবেন না। তবে কিয়ামতের আগে বহুমুখী ফিতনা আসবে, ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি, যেটা দেখে আপনি রীতিমতো বিভ্রান্ত হয়ে যাবেন। কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব? মরিচিকার মতো। ওই যে মরুভূমিতে মরিচিকা দেখলে মনে হয় যে চকচক করতেছে, পানি আছে, যা দেখে আসলে পানি নেই। একটা লোককে মনে হবে উনি সত্যি ইসলামের ঝান্ডাবাহী, আসলে দেখলেন না। একটা দলকে মনে হবে এরাই মনে হয় সব সত্যবাদী, আসলে তারা না। তো এরকম বিভ্রান্তি হবে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। পানা প্রত্যেক রাকাতে, প্রতি নামাজে আল্লাহ তাআলা সূরা ফাতিহার অংশ করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা এই দোয়াটাকে আমাদের জন্য নিয়মিত করাটা আবশ্যক করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন, যেটা আমাদের করতেই হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে আমরা চাই, কি চাই? সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের পথ আমরা আপনার কাছে চাই, যে পথে গেলে আমরা সরল সঠিক পথে থাকতে পারবো।
তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিয়মিত যখন করবেন তখন নিয়ত করবেন, আল্লাহ কত রকমের ফিতনা আসে, কত রকমের দুয়ার আছে, কত রকমের রাস্তা আছে, আমি জানি না কোনটা হক, আপনি আমাকে হেদায়েত দেন। আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ, যেটা হক সেটাকে আপনি আমার কাছে হক হিসাবে উদ্ভাসিত করে দেন, আমাকে হকের অনুসরণ করার তৌফিক দান করেন, আর যেটা বাতিল, যেটা ভুল, গোমরাহ, ভ্রষ্টতা, সেটাকে আপনি আমার কাছে ভ্রষ্ট হিসাবে পরিষ্কার করে দিন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করবেন। নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চালাকি, এগুলোর উপরে বেশি আস্থা রাখবেন না। আমরা অনেকে মনে করি কি, আরে আমার বুদ্ধি কি কম আছে, আমি কি কম বুঝি। নিজের বিবেক দিয়ে কখনো কেউ হেদায়েত যদি পাইতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব, তারা উতবা, সাইবা এবং কাফের, ফেরাউন, নমরুদ, তারা হেদায়েত সবার আগে পেয়ে যেত, কারণ তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করতে এবং সমাজপতি ছিল, নেতা মানুষ ছিল। হেদায়েত কিন্তু পায় নাই। হেদায়েত মালিক যাকে দিবেন সেই পাবে। অনেক বিরাট বুদ্ধিমান মানুষ হলে, অনেক বড় শিক্ষিত মানুষ হইলেই যে হেদায়েত পেয়ে যাবেন এমনটা কিন্তু জরুরি না। এই জন্য আমাদের সবসময় মনটা আল্লাহর দিকে রুজু থাকবে, অহংকার না। আমরা বিনয়ী হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান। আর মনে রাখবেন, নবী দুনিয়াতে আর আসবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের ওয়ারিস হলেন কারা? আলিমরা। কোরআন এবং হাদিসের ইলম এবং জ্ঞান যারা ধারণ করেন, এই মানুষগুলো নবীদের ওয়ারিস। নবীরা আর আসবেন না, কিন্তু তাদের ওয়ারিসরা থাকবেন। এই ওয়ারিসরা যারা ওয়ারাসাতে নবুয়তের ধারক বাহক, তারা কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করে, হাদিসের দিকে মানুষকে আহ্বান করে, মন গড়া কোনো মতবাদের দিকে না, এবং কোরআন হাদিসের আলোকে নিজেরাও চলে, অন্যদেরকেও পরিচালিত করে। এটার উপরে তাদের ব্যক্তি জীবনে আমলও আছে, তারা শুধু মুখে ওয়াজ করে না, সেগুলোর বাস্তবায়ন তাদের মধ্যে আছে। এগুলো যদি হয় তাহলে বুঝবেন যে এই লোক আলেম এবং নবীর ওয়ারিস। তো এই সমস্ত ওলামাদেরকে আপনারা মানদণ্ড হিসাবে নেবেন যে ওলামাদের ঝোঁক কোন দিকে। এই যে এই দলের কথা আপনি বললেন, ওনাদের সাথে বাংলাদেশের আলেমদের যদি আমরা রেশিও বের করি, 1%, অর্থাৎ শতকরা একজন আলেমও কি পাওয়া যাবে? একজন আলেমও কি পাওয়া যাবে যে হেজবুত তাওহীদ করে? কোন আলেম তেমন একটা পাবেন না। ওনাদের যে ইমাম, যিনি প্রতিষ্ঠাতা, আমি ব্যক্তি চর্চা করে আমি পছন্দ করি না, কিন্তু আমাদের বোঝার জন্য বলতে হচ্ছে। আল্লাহ ওনার প্রতি রহম করুন, ওনাকে মাফ করুক, আমি দোয়া করি। উনি মারা গেছেন, কিন্তু ওনার মুখে সুন্নতি দাড়িটাও ছিল না। উনি বিড়ি সিগারেট খেতেন, সেই সমস্ত ছবি ফেসবুকে ভরা। টাকনোর নিচে প্যান্ট পরতেন, যেটা হারাম। কোন হারামের কথা বলবেন যেটা তার ভিতরে ছিল না? দিনের কিছুই ছিল না, কিন্তু উনি ইমাম না, ওনারা বলে এমাম বলে, এমামুজ্জামান। আরো মজার বিষয় হলো, উনি এবং ওনার দলের আরো যারা এরকম সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আরবি সম্পর্কে ক্লাস 1-এর বাচ্চা মাদ্রাসার, যা আরবির গ্রামার, ব্যাকরণ, নাহু সরফ জানে, এদের জ্ঞানটুকু এই বেচারাদের নাই বলে আপনি কিভাবে জানেন? আমি ব্যক্তিগতভাবে তাদের এই যে বর্তমানে ইমাম, ওনার সাথে ইনবক্সে 1-2 বার অনেক আগে আমার চ্যাট হয়েছিল, কারণ ওনাদের বিষয়ে আমি ওনাদের সব বই পুস্তকগুলো কালেকশন করছি। আমি মুখস্থ কারোর বিষয়ে বক্তব্য দেই না, তাদের সমস্ত বইগুলো কালেকশন করে বাংলাদেশ থেকে আমি সৌদি আরব নিয়ে গেছি। আমি তখন সৌদি আরব ছিলাম, এবং এই বইগুলোর আগা গোড়া তন্ন তন্ন করে লাইন বাই লাইন আমি পড়েছি, বহু সময় ব্যয় করে। এরপর সেখান থেকে দাগ দিয়ে আমি 1 ঘন্টার মতো একটা বক্তব্য আমার ইউটিউবে এখনো আছে, আমি কথা বলেছি। আমরা ওই যে বললাম, কারোর প্রতি বিষোদ্গার নাই ভাই, হওয়া উচিতও না। আমি যেটাকে সঠিক মনে করছি শুধু সেটা বলা, সেটার আলোকে যখন বক্তব্য দিয়েছি তখন উনি আমাকে নক করেছিলেন, কিছু কথা হয়েছে, আমার ওই আইডিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি সেখান থেকে বুঝলাম যে আল্লাহর বান্দা, কোরআন হাদিস বোঝার জন্য তো আরবি জানতে হবে। এই আরবির প্রাথমিক ধারণাটুকুও নাই। এমনকি ওনারা যখন ওই যে কোরআন 2-1টা আয়াত তেলাওয়াত করেন, তখন আপনারা শুনে দেখেন যে আপনার মক্তবের বাচ্চা যে মাত্র নুরানি কায়দা পড়ে আপনার আম পড়া শুরু করছে, ও দেখবেন যে কোরআনটা আরো একটু সুন্দর করে সহি করে পড়তে পারে। তাহলে কোরআন হাদিস সম্পর্কে একেবারে প্রাইমারি লেভেলের ধারণাও যদি না থাকে, তারা কিভাবে আবার কে সঠিক মুসলিম আর কে বেঠিক মুসলিম ঠিক করে দিতে পারে? এটা বোঝার জন্য কি খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, বিবেকটা খরচ করলে যথেষ্ট হয় না? যথেষ্ট হয়। আপনি কয়টা জিনিস দেখবেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে রাখেন। তিনি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সব মানুষ নষ্ট হয়ে গেছে, ওই হলো সবচেয়ে বড় নষ্ট। সবাইরে গোমরা ফতোয়া দেনওয়ালা মানুষটা হলো সবচেয়ে বড় গোমরা। প্রকৃত ইসলাম ওনাদের মতে মক্কা মদিনায়ও নাই, মক্কা মদিনায়ও বাইতুল মুকাররমের খতিব সাহেব প্রকৃত ইসলামের উপরে নাই। বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা, যত বড় আলেম ওলামা আছেন, কওমি বলেন আর আলিয়া বলেন, দেওবন্দি বলেন আর আহলে হাদিস বলেন, বা অন্য যত ইসলামিক ঘরানার আলেম ওলামারা আছেন, কেউ হকের উপরে নাই। হকের উপরে আছেন ওই এমামুজ্জামান সাহেব, এমামুজ্জামান সাহেব। ওনারা ইসলামও বলে না, বলে ইসলাম। তাহলে ভাই, ইসলাম যে বিকৃত করে ফেলছে, দেখেন নামটাই বিকৃত করে ফেলছে, ইসলাম নাম দিছে এবং এমামুজ্জামান নাম দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যে হাদিস বলেছেন, সেখানে স্পষ্টভাবে বলেছেন দাজ্জাল এক ব্যক্তি, তার কপালে কাফের লেখা থাকবে, সে আসবে, তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তার যুদ্ধ হবে, এবং কার পরে কে আসবে সব বিস্তারিত বিবরণ হাদিসে দেওয়া আছে। ওনারা বলেন না, দাজ্জাল কোনো মানুষ টানুষ না, এটা হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এইভাবে যদি অস্বীকার করে, এরপরে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করো। এখন একজন সাধারণ মুসলমান না করলো সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি ইসলাম উদ্ধার করতে আসছেন দুনিয়াতে, সব মানুষকে গোমরা ফতোয়া দিতে আসছেন। আপনি মুফতি সাহেব মানুষ, আপনার নিজেরই যদি দায় না থাকে, আপনার নিজেরই যদি টাকনোর নিচে পায়জামা প্যান্ট থাকে, এবং আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যে আদর্শের উপরে ছিলাম, শুধু এটা খোঁজে যে নবীজি কি বলেছেন, উনি কি করেছেন, যেহেতু আল্লাহ পাঠানো মডেল উনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে উত্তম আদর্শ, রাসূল কি করেছেন এটা যারা খুঁজে বেড়ায়, হাদিসের আলোকে যারা চলে, এবং আসহাব এবং আমার সাহাবীদের বাতানো পথে যারা চলে, অর্থাৎ জামাআতুস সাহাবা যেটাকে বলা হয়, সাহাবীদের মৌলিক যে ফ্লো, তাদের যে আপনার তাদের যে মানহাজ, তাদের যে পদ্ধতি, সেটাকে যারা অনুসরণ করে, এই মানুষগুলো মুক্তির পথে থাকবে। এই মানুষগুলো বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দলে থাকতে পারে, বিভিন্ন বলয়ে থাকতে পারে, মার্কা যার মধ্যে আছে সেই নাজাতপ্রাপ্ত ইনশাআল্লাহ। তাহলে আমরা এই মার্কা দেখে দেখে, এই যে কোষ্ঠীপাতর, এই কোষ্ঠীপাতর দেখে দেখে সত্য অসত্য, ভালো মন্দ নিরূপণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা জিনিস দেখবেন, এই লোকগুলোর সবচেয়ে বড় কাজ হলো আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করা। শুধু এরা না, যত বাতিল সারা পৃথিবীতে আছে, এদের মূল কাজ হলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলবো যদি ইসলাম বিদ্বেষী সরাসরি কাফের গোষ্ঠী হয়, আর যদি নামধারী মুসলমানের লেবাসধারী হয়, তাহলে তার ওটা বললেন আমার লেবাসধারী হতে পারবে না, তখন দেখবেন শুধু আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, আর কিচ্ছু না। এবং তারা আলেমদেরকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কেন? ইমামতি করে টাকা নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে টাকা নেয়, এই জন্য তারা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। আমার প্রশ্ন হলো, ওনাদের অনেকগুলো ম্যাগাজিন আছে, পত্রিকা আছে, এগুলো ওনাদের ধর্ম প্রচারের অংশ। এইগুলো যারা করে, এগুলোতে যারা খাটে, পরিশ্রম করে, এদের কোনো বেতন টেতন দেওয়া লাগে না, এগুলো বাতাসে বাতাসে হয়ে যায়। তো তখন ধর্ম ব্যবসা হয় না। আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। আমরা সুধারণা রাখতে চাই যে আমাদের ভাইরা বিভ্রান্ত হয়েছে। আমরা এই ধারণা করতে চাই না যে এরাটা ইহুদি খ্রিস্টানদের ক্রীড়া নট, তাদের ফান্ড এবং তহবিল নিয়ে দালালি করে মুসলমানদের শেষ করার জন্য নানা রকমের গ্রুপ আছে। আরেক গ্রুপ বাইরে হয়েছে এখন হাদিস অস্বীকারী আহলে কোরআন। এটা অবশ্য আগে থেকেই ছিল, আমার দেশে নতুন করে গজাইছে। এই নিয়ে আমার একটা বড় বক্তব্য আছে। শুধু কোরআনের আয়াতের আলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে হাদিস অনুসরণ ছাড়া কোনো মানুষ মুসলমান হওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু ইনিশিয়াল বলেছেন সংক্ষেপে, এর ব্যাখ্যাতা হিসেবে রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে কেন পাঠাইছেন? যদি হাদিস মানাই না লাগে তাহলে রাসূলের কোনো দরকারই ছিল না। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল দিয়ে কোরআন পাঠাইতেন, কাবার সাথে বা সবাই দেখে আমল করতেন। ভাইরা আমার, কিয়ামতের আগে ঈমান ধরে রাখা বড় কঠিন। এই জন্য নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরের জায়গায় একটা দোয়া পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ,
আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, কবরতে আযাব থেকে পানা চাই। আল্লাহ, জীবনের ফিতনা, দুনিয়ার ফিতনা, এগুলো থেকে পানা চাই। ফিতনা এগুলো ধোঁয়াশা, বিভ্রান্তি, কত মানুষ আটকা পড়ে যায়, কত শিক্ষিত মানুষ আটকা পড়ে যায়, আফসোস লাগে। আমার এলেম, ইবলিসের এলেম ইবলিসকে বাঁচাইতে পারছে? পারবে না ভাই। ইভেন আপনি কোরআন হাদিসের এলেম এক গাদা নিয়ে রাখছেন, তারপরে আপনি হেদায়েত পেয়ে যাবেন, এত সোজা না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কাঙ্গাল হতে হয়। আজকাল তো সবাই নিজেরটা নিয়ে অহংকারের কিছু না ভাই। আমি ভুলটাকে ভুল জানবো, কিন্তু অহমিকা নয়, দম্ভ নয়, অন্যকে তাচ্ছিল্য করা বা বিশেষ করে অন্যকে অপমান করা বা অন্যকে আপনার তো ছোট করার জন্য জান জীবন দিয়ে লেগে পড়া নয়। বরং আপনি ভুলকে ভুল বলবেন, সঠিককে সঠিক বলবেন, যৌক্তিকভাবে, সুন্দরভাবে, বিনয়ের সাথে। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, এবং ফিতনা সংকলের সময়ে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা হককে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দুটা জিনিস আঁকড়ে ধরবেন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কেউ কখনো গোমরাহ হবে না। এক হলো আল্লাহর কালাম, আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাই আমার, এই একটা কোষ্ঠীপাত, এই দুইটা কোষ্ঠী পাথরকে আঁকড়ে ধরেন, যে কোরআনে আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে, তাদের সোহবত সান্নিধ্য নিয়ে আগাইতে থাকেন। যে যেখানে কোরআন এবং হাদিস ডাইরেক্ট পাবেন, হাদিসকে আবার ঘুরায়া পেঁচা ভাঙ্গা চুরা খাওয়াইলে আপনি খাইয়েন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, একটু হাদিসের টেক্সটটা নিজে একটু বুঝবেন, পড়বেন। অনেক সময় হাদিস দিয়া বিভ্রান্ত করা হয়। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় অনেক হয়েছে, আমার মনে হয় আমাদের সালাতের দিকে যাওয়া দরকার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের বাকি যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমি নিয়ে নিলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিল আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যা বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইস্তেখারার আমলটা সবাই করবো তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।